মালিক, সেখানে সাফায়াত করার মতো কেউ থাকবে না, ওয়াল্লি ওয়াল একজন, সে হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার হাবিব যদি কারো সুপারিশ করে, আমার বন্ধু যদি কারো সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা না দেখিয়া আমার বন্ধুর হাবিবের ভালোবাসার কারণে, আমার পাক পাঞ্জাতনের ভালোবাসার কারণে আমি তারে জান্নাতের একটা জায়গা তারে দিয়া দিব। জান্নাত হলো নবীর ভালোবাসা, জান্নাত হলো আহলে বায়াতের ভালোবাসা। এই অন্তরের মধ্যে যদি জান্নাতের যদি আভাস পাইতে চান, অন্তরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, জান্নাত হলো যার যার হৃদয়ে অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত হলো যার যার হৃদয়। এই হৃদয় বাগানটা যদি ভালো না হয়, এই যে আপনারা ঈদগার ময়দানে আসছেন, এই জায়গায় যদি একেবারে আবর্জনা থাকে, ময়লা থাকে, আপনারা এসেই বলবেন এখানে নামাজ পড়া যাবে, এখানে নামাজ পড়া যাবে না, পশু পায়খানার ময়লা, মানুষের ময়লা, এখানে নামাজ আদায় করা যাবে না, অপবিত্র। প্রত্যেকটা মানুষের অন্তর হচ্ছে ফুলের বাগান, প্রত্যেকটা মানুষের স্থান হচ্ছে আল্লাহর স্থান, হচ্ছে মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের কাল্ব হচ্ছে আল্লাহ তাআলার বসত বাড়ি। সেই জায়গা যদি ভালো না হয়, সেই জায়গা যদি পরিশুদ্ধ না হয়, ওই মানুষটা একজন পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক। একজন মুরিদান হুজুরকে বলতেছে, হুজুর কি আপনি যে মাথায় পাগড়ি পরে থাকেন, আপনি যে মাথায় তাজ পরে থাকেন, জি এই তাজটা আমার মাথায় পরা খুব শখ। তো পীর সাহেব বলতেছে, বাবারে এই তাজ তুমি মাথায় দিতে পারবে না, কেননা এর যে একটা ফায়েজি, এর যে একটা পাওয়ার, এই পাওয়ারটা তুমি নিতে পারবে না। বলতেছে, না হুজুর আমাকে এই তাজটা মাথায় দিতেই হবে, আমি চাই। তো নাসর বান্দা ভক্ত পীরের কাছে আবদার করেছে, পীর তো না দিয়ে পারে না। তখন সেই মাথার তাজ টান দিয়ে খুলে ভক্তের মাথায় দিছে, নে বাবা পর। পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত লাভ দিয়ে ও পাশে যায়, লাভ দিয়ে পাশে যায়, লাভ দিয়ে খালি ছুটাছুটি করতেছে। ছুটাছুটি করতে পরে তখন কয়েকজন মিলে ধরে সেই মাথার মুকুটটা খুলে আনছে। আনার পর আবার পীরের মাথায় পরায় দেওয়ার কারণে লোকটা বেহুশ হয়ে গেছে। যখন আবার পীর তাকে সজ্ঞান প্রদান করলো, হুশ আসার পরে পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি মুকুট নেওয়ার জন্য এত অস্থির হয়ে গেলে, কিন্তু মুকুট দেওয়ার পরে তোমার এই অবস্থা হলো কেন, এই হালত হলো কেন, তুমি লাফালাফি ফালাফালি পারতে লাগলে, এর কারণ কি? তখন ওই লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর, বলে জি, আমি যখন এই মুকুট যখন আমি মাথার মধ্যে প্রদান করেছি, তখন আমি এমন একটা অবস্থা দেখলাম। কি অবস্থা দেখলে? যখন আমি মুকুট মাথায় দিয়েছি, তখন আমি দেখলাম পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা খুবই কম, খালি ইঁদুর বাদর বিচ্ছা সাপ কুকুর বিলাই সব খালি আমার দিক ঠেলে আসতেছে। বলে তাই? বলে হ্যাঁ, অসংখ্য অগণিত পশু পাখি জীব জানোয়ার পৃথিবীতে ঘোরাফেরা করতেছে, তার মধ্যে দুই একটা মানুষ দেখা যায়, কিন্তু মানুষের সংখ্যা দেখা যায় না। সেটা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেছি। তখন পীর সাহেব বলতেছে, বাবাজি তুমি যে দৃশ্য দেখেছো এটা হাকিকত, কেননা মানুষের পোশাক পরে অনেকেই রয়েছে যার মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষ নাই, খালি আছে মানুষের চামড়ার একটা পোশাক, কিন্তু ভিতরে কোনো মানুষ নাই। ভিতর ভরা শুধু পশু, ভিতর ভরা শুধু আত্ম অহংকার। যেই মানুষটার চামড়া শুধু মানুষের, পোশাকটা শুধু মানুষের, কিন্তু সেই মানুষের মধ্যে কোনো মানুষ নাই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে আমি অনেক মানুষ দেখেছি, পোশাকওয়ালা মানুষ দেখেছি, যেই পোশাকের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু আমি অনেক পোশাক ছাড়া মানুষ দেখেছি, যেই পোশাক ছাড়া মানুষের মধ্যে একটা মানুষ লুকায়া রয়েছে। বলেন সুবহান। মানুষ কারে কয়? মানুষের চামড়া নিয়ে জন্ম নিলে কি তারে মানুষ কয়? মানুষ হলো মনুষ্যত্বে মানুষ, নাকি বাবাজিরা? মানুষ হলো মনুষ্যত্বে। একটা মানুষের মধ্যে যদি হিংসা, অহংকার, নিন্দা, গৌরব, অহংকার, তাকাব্বুরি এগুলো যদি থাকে, তো ওই মানুষটা কখনোই মানুষের কাতারে পড়িবে না। এটা আমার মুখের কথা না। বলবেন যে মৌলানা সাহেব আপনি
বড়াই করে বলতেছেন, না এটা আমার কথা না বাবা, এটা আমার রসুলের কথা, এটা মহাজ্ঞানীদের কথা, এটা কিতাবের কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দার মধ্যে অবস্থান করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুলুবুল মুমিনিনা, আরশে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতুল্লাহ, হে নবী আল্লাহর ঘর কোথায় আমি জানতে চাই। তখন কইলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি কুলুবুল মুমিনিন, আরশে আল্লাহ। আমার নবী বললেন তুমি যদি আল্লাহর ঘরকে চিনতে চাও, আল্লাহর ঘরকে যদি দেখতে চাও, একজন মুমিন বান্দার কাল তুমি দেখো, একজন মুমিন বান্দাকে তুমি দেখো, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একটা বিল্ডিং করে ঘর উঠাই, আমরা বাইরে থেকে বলি ওহ এই ঘরটা খুব সুন্দর হয়েছে, ঘরের কাঠামোটা খুব সুন্দর। তো একজন মুমিন বান্দা যখন হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে, তখন তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ঘরখানা আমার হয়ে যায়, বলেন সুবহান। ওই ঘরের মধ্যে আমি বসবাস করি। রাসূল কোথায় থাকে? রাসূল তো আপনার মধ্যে আমার মধ্যেই, কিন্তু রাসূলকে তো আমি জায়গা দিতে পারতেছি না, নাকি? রাসূলকে তো আমি জায়গা দিতে পারতেছি না। রাসূল আমার মধ্যে আছে, কিন্তু রাসূল তো বসতে পারে না। বলবেন যে কোথায় আছে? এটা কোরআনের কথা, এটা আধ্যাত্মিক না, শরীয়ত না, মানবত না, এটা ডাইরেক্ট কোরআনে বলা হয়েছে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাসূল কোথায় থাকে জানো? আমার রাসূল প্রত্যেকটা মাখলুকাতের আনফাসের মধ্যে আছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? এটা আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের আনফাসের সাথে আমার রাসূল যাওয়া আসা করতেছে। যতদিন মানুষের শ্বাস আছে, প্রশ্বাস আছে, ততদিন রাসূল আছে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মধ্যে প্রাণ আছে, ততক্ষণ তার কাছে রাসূল আছে। কিন্তু আমরা রাসূলকে কি ধরতে পারছি? রাসূলকে চিনেছি? এই নিঃশ্বাস প্রশ্বাসটা আমরা কি করেছি? আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এই নিঃশ্বাস প্রশ্বাসটা আমরা কালো ধোঁয়ায় পরিণত করেছি। যে বিড়ি খায় তার গালের বাতাস দিয়েও কিন্তু দুর্গন্ধ কয়, কি কয়? কি কয় না? যে বিড়ি খায় তার গালের বাতাস দিয়ে বিড়ির গন্ধ কয়। তাহলে এই ভিতরটা যদি অপরিষ্কার থাকে, একটা কথা লক্ষ্য করুন, ভিতরটা যদি অপরিষ্কার থাকে, তা আপনি যে নিঃশ্বাসটা ছাড়তেছেন, এটা কি ভালো নিঃশ্বাস না খারাপ নিঃশ্বাস? খারাপ। কথা বলেন। আপনার ভিতরে যদি পয়জন থাকে, হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরি, এগুলো যদি আপনার ভিতরে বোঝাই থাকে, তো ভিতর থেকে যেই বাতাসটা বাইর হইতেছে, নিঃসন্দেহে ওটা ভালো বাতাস না, না, ওটা পয়জন যুক্ত বাতাস। আর ওই বাতাসের সাথে আনফুসিকুম, আমার রাসূল আসা যাওয়া করে না। একজন পরিশুদ্ধ মানুষের আনফাসের সাথে রাসূল আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা এক একজন সাইজে বসি দুনিয়ার রাজত্ব নিয়া, দুনিয়ার হিংসা, নিন্দা, বড়াই বুজুর্গ নিয়া, কিন্তু এগুলো কবরে যাওয়ার সময় কিছুই যাবে না। কোথায় যাবে? আপনার ভিতরে যত অহংকার, যত তাকাব্বুরি, যত হিংসা, যত নিন্দা, গৌরব, অহংকার, মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ভিতর থেকে পাখিটা বের হওয়ার সাথে সাথে মানুষ আপনার রায় শুরু করে দিবে, নাকি? মানুষ আপনার রায় দিতে থাকবে, আরে অমুক ব্যক্তিটা ভালো ছিল, আর অমুক ব্যক্তিটা একেবারে জঘন্য ছিল। আমার আল্লাহ কয় আমি আর বিচার করব কি? তা আমার বিচার করার আগেই তো আমার বান্দারা বিচার করার অলরেডি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো বাবাজিরা, এখন সময় 9:47 সময় খুবই সন্নিকট। যারা নামাজ পড়তে আসছেন তারা ঈদগার ময়দানে এসে যায় নামাজ পাটি নিয়ে বসে যান। মাঠের মধ্যে লোকের অভাব নাই। সাবাল ফলের মতো, পোলাপানের মতো যদি আমরা মাঠে থাকি, তাহলে ঈদগার মাঠে যদি লোক না হয়,